প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না, আমরা এত গসিপ করি কেন? গসিপ যদি আমাদেরকে করতেই হয়, আমাকে এই যে ব্রেনটা আছে, মাথাটা আছে, আমরা যদি উন্নত কোনো বিশ্বে থাকতাম, আমরা অবশ্যই সেটাকে ভালো কোনো কাজে লাগানোর চেষ্টা করতাম। আমরা বাংলাদেশে আছি বলে কি আমরা আমাদের ভালো কোনো কাজ, ভালো মেধা কোথাও কোনো জায়গায় লাগানোর চেষ্টা করি না? এটা কি আমাদের সমস্যা? হতে পারে না। আমরা যে পরিবেশ থেকে যে শিক্ষাটা গ্রহণ করি, সেই শিক্ষাটা সেই পরিবেশে আমরা প্রয়োগ করে থাকি, তাই না? ডিফারেন্ট কিছু হওয়ার কথা। আমরা আমাদের এই পরিবেশ, এই সমাজ ব্যবস্থা থেকে এই ধরনের শিক্ষা পেয়ে থাকি। ধরেন কারো তার হাজব্যান্ডের সাথে সেপারেশন হয়ে গেছে, সে কি আপনার বাসায় উঠেছে? আমার বাসায় উঠেছে, তো তাকে নিয়ে সমালোচনা করার কি দরকার? যারা অনেক লক্ষ টাকা ইনভেস্ট করে তাদেরকে বিয়ে দিয়েছে, তাদের কোনো হ্যাডেক নাই, আপনার তো হ্যাডেক কিসে? আপনি তো সেই পার্সনটাকে একবেলা খাওয়াতে যাবেন, তার দায়িত্ব নিতে যাবেন। আপনার চিন্তা ভাবনাটা সেই মানুষটার জন্য কেন? আপনার চিন্তা ভাবনাটা আপনার ফিউচার যে চাইল্ডরা আছে তাদের জন্য নয় কেন? আপনার পরিবারের ছোট শিশুদের জন্য নয় কেন? প্রত্যেকটা ভুল থেকে তো মানুষের শিক্ষা নেওয়া উচিত, তাই না? আপনি সেই জিনিসগুলো থেকে, যে ভুলগুলো থেকে এমন কিছু হচ্ছে, আপনি সেই ভুলগুলো যাতে তাদের মধ্যে কখনো না আসে সেই শিক্ষাটা দেন। আপনি যে গসিপিং শিক্ষাটা দেন, সেটা কখনো কারোর জন্য ভালো না। আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বাচ্চাদের জন্য, আপনার পরিবারে যে ছোটরা আছে তাদের জন্য, কারোর জন্যই ভালো না। ধরেন কারো হাজব্যান্ডের সাথে কারো ঝগড়া ঝামেলা, পারিবারিক সমস্যা, ছেলের বউয়ের সাথে শাশুড়ির সমস্যা, ইন দ্য মেন টাইম আপনার সামনে কারোর সাথে শেয়ার করেছে, আপনার কি উচিত এই কথাটাকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় 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 প্রসিপিং করা? আপনি যে পরিবেশ থেকে যে শিক্ষাটা পেয়েছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। যারা আপনার সাথে বসে সেই জিনিসটাকে এনজয় করবে, তারাও সেই শিক্ষার বাইরে না, তারাও সেই শিক্ষার অন্তরালেই থাকে, ডিফারেন্ট কিছু হবে না। আমরা জোকস করার জন্য অনেকগুলো টপিক আছে। রিসেন্ট একটা জোকসের টপিক হচ্ছে রাসেল বাইবেল, আমরা তাকে নিয়েও জোকস করি। এটা আসলে জোকসের কিছু না, বাট আমরা যেটা পেয়েছি টপিক সেটা নিয়ে জোকস করতে শুরু করে দেয়, আমাদের মধ্যে সে কিউরিয়াসিটি কাজ করে। চলেন না সবাই মিলে একটু ডিফারেন্ট কিছু করে এই সমাজটা একটু সহনশীলভাবে রাখি। আমরা যদি এটাতে সহনশীল অবস্থাটা রাখি, যারা স্ট্রং মনের অধিকারী নয়, যারা ফাইট করতে পারে না, যারা সমাজের সাথে ফাইট করতে পারে না, প্রতিবেশীর সাথে ফাইট করতে পারে না, তারা একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। তারা তাদের যে ভুলটা আছে সেই ভুল থেকে একটা মারাত্মক ভুলে চলে যায়। শুধু দোষটা আমাদের, আমরা তাদেরকে সেই পরিবেশটা দিতে পারি না বিধায় এই সকল ভুল ডিসিশনগুলো তারা নিয়ে ফেলে। আমরা যদি একে অন্যের কাঁধে কাজ রেখে পরিবেশটাকে সুন্দর করতে সাহায্য করি, আমি জানি ওই মেয়েটার অনেক কিছুই ভালো না, চলেন না তার সাথে একটা বন্ধুত্বসুলভ আচরণ করি। একজনের দেখা দেখিতে আরেকজন তার জীবনের লাইফস্টাইলটাকেই সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। আমরা চাইলে সব কিছুকে সম্ভব করতে পারি। আমরা চাই না বলে আমরা নিজেরাই কিন্তু সমাজের এক একটা ব্যাকটেরিয়া। আমরা এই ব্যাকটেরিয়ার প্রতিফলনগুলোকে রাসেল ভাইপারের মতো সব জায়গায় আলোড়ন ক্রিয়েট করে দিচ্ছে। আমরা কোভিডের মতো আমাদের মধ্যে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা দিয়ে পরিবেশটাকে নোংরা করে ফেলছে। এটা উচিত না। পৃথিবীটা অনেক সুন্দর, বাঁচতে হবে সবাইকে। যার যার ঈশ্বর, আল্লাহ, গড, সবার সাথে সবাইকে বাঁচতে হবে। একটু চেঞ্জ হওয়া প্রয়োজন, গসিপিং কমানো প্রয়োজন।